চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন জেবিন। 3 বছর হলো বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, তবুও আজও তার কণ্ঠে আন্দোলিত হয় হৃদয়। গিটারের ছয়তারের সুরে মুগ্ধ হয় লক্ষ কোটি শ্রোতা। তিনি আয়ুব বাচ্চু। 2018 সালের আজকের দিনে নশ্বর পৃথিবী ছেড়ে যাওয়া এই কিংবদন্তির প্রয়াণ দিনে থাকলো শ্রদ্ধা। গিটারের ছয়তারের মন্ত্রমুগ্ধ সুর আর ভরাট কণ্ঠের জাদুতে আসন পেতেছিলেন কোটি ভক্তের হৃদয়ে, হয়ে ওঠেন অনন্য, অনবদ্য। আয়ুব বাচ্চু বাংলা গানের এক কিংবদন্তি, যার হাত ধরে রক গান পেয়েছে অনন্য এক মাত্রা। যদিও পরিবারের কাছে রবিন নামে পরিচিত এই তরুণের সঙ্গীতের দীর্ঘ যাত্রাটা মোটেই ছিল না সহজ। 1962 সালে চট্টগ্রামে জন্ম নেয়া এই শিল্পীর শুরুটা কণ্ঠে নয়, গিটারের সুরে ফিলিংস ব্যান্ডে। এরপর সুরের মূর্ছনা ছড়ান সোলস ব্যান্ডে। 90 সালে গড়েন নিজের ব্যান্ড এলআরবি। এখনো আমার জন্য রাত্রি জাগে না। প্রথম অ্যালবাম যদিও পায়নি সাফল্য, তবে তাতে দমে যাননি এবি। দ্বিতীয় অ্যালবাম ময়না দিয়ে ঠিকই জয় করেন শ্রোতামন। এক জীবনে সলো, ডুয়েট, সিনেমা বা বিজ্ঞাপন সবখানেই ছড়িয়েছেন কণ্ঠের দ্যুতি। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। 56 বছরের জীবনে আয়ুব বাচ্চুর এত অর্জনের মাঝে আছে আক্ষেপের গল্প। ইচ্ছে ছিল করবেন গিটারের এক প্রদর্শনী, যেখানে থাকবে বাবার দেয়া গিটার সহ আরো অনেক আয়োজন, কিন্তু সহযোগিতার অভাবে তা আর হয়নি। যে আক্ষেপ নিয়েই মৃত্যু নামের সত্যকে মেনে নিয়েছেন তিনি। হয়তো কোনো এক আক্ষেপ কিংবা অভিমান থেকেই কিংবদন্তি গেয়ে উঠেছিলেন, একদিন চলে যাব রূপালী গিটার ছেড়ে। তাই হলো। একদিন চলে যাব দূরে, বহু দূরে। শাহরিন জেবিন, চ্যানেল 24। গানে গানে ভালোবাসার কথা বলেছেন আয়ুব বাচ্চু, বলেছেন দুঃখ ভুলবার কথা, বলেছেন এগিয়ে যাওয়ার কথা, বলেছেন আমার, আপনার, আমাদের কথা। গানে গানেই বলেছেন চলে যাবার আগে যে চলে যাওয়া, সেখানে নেই কোনো ভালো লাগা। 4 দশক সঙ্গীতের আকাশে ভেসে বেড়ানো এই কিংবদন্তির গানের সুরে থাকবো আরও কিছুটা সময়। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি। সত্যি তাই, প্রেম কিংবা ভালোবাসা যদিও তাকেই বেসেছিল ভালো, তবু সে ভালোবাসার মায়া কাটিয়ে বছর 3 হলো পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তার 95 দিন হলো তার আঙুলগুলো গিটারে করে তোলে না সুর। রূপালী গিটার ছেড়ে কোনো এক অচিনপুরে যে হারিয়ে গেছেন কিংবদন্তি আয়ুব বাচ্চু। মানে না কোনো বাধা তোমাকে সংক্ষেপে এবি। বর্ণাঢ্য জীবনে ইংরেজি বর্ণমালার এই প্রথম 2 বর্ণেই যে মানুষটি পরিচিত ছিল সঙ্গীতের আকাশ জুড়ে। প্রিয়জনের সাথে যে আকাশের তারা গুনতে চেয়েছিলেন তিনিও। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। 4 দশক সুরের বন্ধনে থাকা এই গিটার জাদুকর গানে গানে বলেছিলেন চলে যাবার আগে যে চলে যাওয়া, সেখানে নেই কোনো ভালো লাগা। বলেছেন সেই তুমি কেন এত অচেনা হলে।
কষ্ট পেতে ভালোবাসলেও সুরের মায়াজালে তিনি আবার গেয়ে উঠেছিলেন কষ্ট কাকে বলে। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কখনো গান গেয়েছেন, আবার কখনো গিটারের ছয় তারে তুলেছেন মন্ত্রমুগ্ধ সুর। আর তাই তো এই শিল্পীতে বুধ হয়ে আছে অযুত লক্ষ্য নিযুত কোটি গান পাগল মানুষ। যদি ভুল করে তোমাকে চাই, বলো আমার কি দোষ? যদি মন ভালোবাসে তোমার, বলি আমিও মানুষ। নাজমুল আলম রানা, চ্যানেল 24। পারিনি ভুলে যেতে তোমাকে। জার্মানির ফ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2021-এ পুরস্কার জিতেছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রিক্সা গার্ল। শনিবার উৎসব সমাপনীর রাতে ঘোষণা করা হয় পুরস্কৃত ছবিগুলোর নাম। আয়োজনে জুনিয়র ফিল্ম শাখায় SLM টপ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের ছবি রিক্সা গার্ল। 1996 সাল থেকে হয়ে আসছে ফ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 9 অক্টোবর জার্মানিতে শুরু হয় 26তম আসর, যেখানে মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিচারকেরা জুনিয়র ফিল্ম শাখায় রিক্সা গার্লকে সর্বোচ্চ পুরস্কারের জন্য নির্বাচিত করেন। আয়োজকরা বলেন, শিশু কিশোরদের ছবি হলেও এটি সব মানুষের ভালো লাগার মতো একটি সিনেমা। He's my father. Your stupid painting cannot bring money for us. What do you need to be a rickshaw puller? Need to be a man first. What's your name again? No. Do you have any experience in rickshaw pulling? Keep a painting. I will never give up painting. What are you looking at? Rickshaw girl. এবারে নতুন ছবি কিংবা সিরিজ মুক্তির খবর, তবে তা হলে নয়, অনলাইন প্ল্যাটফর্মে। সত্যি বলতে যদিও খুলেছে প্রেক্ষাগৃহ, তবে এখনও তাতে দর্শক প্রত্যাশায় আস্থা রাখতে পারছেন না প্রযোজকরা। আর তাই তো ওটিটি প্ল্যাটফর্মে যেন ভরসা দেশ বিদেশের প্রযোজকদের। ঘরে বসে নতুন ছবি কিংবা ওয়েব সিরিজ দেখতে চাইলে চোখ রাখতে পারেন জি5, ডিজনি প্লাস হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও কিংবা নেটফ্লিক্সে। आई थिंक वी कैन ऑल अग्री कि इसे इंडिया को रिप्रेजेंट करना चाहिए। গ্রামের এক সাধারণ মেয়ের বিশ্বসেরা দৌড়বিদ হয়ে ওঠার গল্পের ছবি রেশমি রকেট, যেখানে নাম ভূমিকা অভিনয় করেছেন তাপসী পান্নু। एसोसिएशन जेंडर टेस्ट के नाम पे काफी लड़कियों की जिंदगी बर्बाद करता है। मैं रश्मि की तरफ से हाई कोर्ट में केस পরিচালক আকর্ষ খুরানা সিনেমায় যেমন তুলে ধরেছেন খেলা নিয়ে রাজনীতির নানা মারপ্যাচ, তেমনি দেখিয়েছেন কিভাবে যৌন হেনস্থার শিকার হয় নারীরা। প্রেক্ষাগৃহে নয়, 15 অক্টোবর মুক্তি পাওয়া স্পোর্টস ড্রামা মুভি রেশমি রকেট দেখতে যেতে হবে জি5-এ। धीरे धीरे काम करना बंद कर रहा है। हार्ट कैन स्टॉप एनी टाइम। इमीडिएटली ऑपरेशन करना होगा। সিনেমা হলে নয়, টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের বলিউড যাত্রা হয়েছে ডিজনি প্লাস হটস্টারে। রেশমি রকেটের সাথে একই দিন মুক্তি পাওয়া সনক ছবিতে তার নায়ক বিদ্যুৎ জামওয়াল, আরও আছেন নেহা ধুপিয়া। 2, 1 টাইম টু ট্যাঙ্গো। সিনেমা চিত্রনাট্যে রুক্মিণীর দেখা দেয় হার্টে সমস্যা। যেই না শুরু হবে অপারেশন, ঠিক সেই মুহূর্তে হাসপাতালে আচমকা আক্রমণ চালায় একদল সন্ত্রাসী। কিন্তু কেন? সে উত্তর লুকিয়ে আছে পরিচালক আনিকশ ভার্মার সনকে। तुम चले जाओ यहाँ से। अगर हमने यहाँ लंदन में ब्रिटिश के हार्ट में कुछ कर दिया, हमारा मैसेज पूरे वर्ल्ड तक जाएगा। সনক মুক্তির পরদিনই আলোর মুখ দেখে সর্দার উধম। বাস্তব চরিত্র বিপ্লবী উধম সিং এর গল্পে তৈরি ছবিটিতে নাম ভূমিকা অভিনয় করেছেন ভিকি কৌশল। ছবিটি আছে অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। Congratulations, Dad. It's a boy. ক্যারোলাইন ক্যাপেন্সের একই নামের উপন্যাস উঠে এসেছে পর্দায়। এটি পুরনো খবর। নতুন খবর হলো মুক্তি পেয়েছে জনপ্রিয় এই সিরিজটির তৃতীয় কিস্তি। এবারে চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে জো ও লাভের আদর্শ মা বাবা হয়ে ওঠার গল্প। ইউ নামে সিরিজটির তৃতীয় সংস্করণ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
যাদের ভ্যাম্পায়ারের গল্প পছন্দ তাদের জন্য সুখবর। 20 অক্টোবর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে নাইট টিথ। শরীরে কাটা ধরিয়ে দেওয়ার মতো সব রসদই আছে পরিচালক অ্যাডাম র্যান্ডলের হরর ও থ্রিলার ঘরানার ছবিটিতে। নাজমুল আলম রানা, চ্যানেল 24। এবারে ভারতের কয়েকটি বহুল প্রতীক্ষিত ছবি মুক্তির খবর। মুক্তির দিন চূড়ান্ত করেছে গাঙ্গুবাই, RRR এবং পুষ্প। আল্লু অর্জুনের আলোচিত ছবি পুষ্প মুক্তি পাবে এ বছরের 17 ডিসেম্বর। এরই মধ্যে মুক্তির দিন উল্লেখ করে পোস্টার ছেড়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা। ছবিতে আল্লু অর্জুনের নায়িকা রশ্মিকা। অন্যদিকে আসছে বছরের 6 জানুয়ারি আলোর মুখ দেখবে আলিয়া ভাটের ছবি গাঙ্গুবাই। পোস্টারে এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা। গাঙ্গুবাই মুক্তির পরদিনই মুক্তি পাবে আলিয়া ভাটের আরেক ছবি RRR, যেখানে তার সহশিল্পী অজয় দেবগন, রামচরণ এবং এন্টু রামারাও জুনিয়র। দর্শক, এই ছিল ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর হ্যাঁ, চ্যানেল 24 এর সাথেই থাকুন।